বাংলার আকাশে তখন সোনালি ভোর। নদীর ধারে পলাশ ফুলে আগুনের মতো লাল রং ছড়িয়ে আছে, কিন্তু সেই রঙের ভেতর লুকিয়েছিল আসন্ন রক্তের গন্ধ। সময়টা 1757 সালের জুন। তরুণ নবাব সিরাজউদ্দৌলা তখন মুর্শিদাবাদের সিংহাসনে। তার চোখে জেদ, তার স্বপ্ন বাংলাকে স্বাধীন রাখা। কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ব্যবসার নাম করে ছড়িয়ে ফেলেছে তাদের লোভ। কলকাতার বণিকদের সঙ্গে হাত মিলিয়ে তারা গড়ে তুলছে ষড়যন্ত্র। নবাবের বিশ্বাসভাজন মীর জাফর, যে একসময় ছিল সেনাপতি, তার মনে তখন রাজা হওয়ার লালসা। ক্লাইভ নামের এক ইংরেজ অফিসার দূর থেকে হাসছে, জানে যদি মীর জাফরকে টাকা দেওয়া যায় তবে যুদ্ধ শুরুর আগেই জেতা যায়। ঠিক তখনই কলকাতার ধনীদের মধ্যে জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ সবাই মিলে বানাচ্ছে এক অদ্ভুত খেলা। মুর্শিদাবাদের রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ছে গুজব। কে কার পক্ষে কেউ জানে না। নবাব তখন শুধু বিশ্বাস করছিল নিজের দেশপ্রেমকে। ভাবছিল ইংরেজদের শাস্তি দিতে হবে, কারণ তারা বাংলার ব্যবসা দখল করছে, নিজেরা দুর্গ বানাচ্ছে, শুল্ক দিচ্ছে না। তাই তিনি সৈন্য সাজালেন, কামান সাজালেন আর রওনা হলেন নদীপথ ধরে পলাশীর দিকে। ইতিহাসের ক্যানভাসে তখন আঁকা হচ্ছিল এক যুদ্ধের ছবি। একদিক ইংরেজদের ছোট বাহিনী, অন্যদিকে নবাবের বিশাল সৈন্যদল। কিন্তু শক্তি সবসময় সংখ্যায় মাপা যায় না, অনেক সময় সেটা নির্ভর করে বিশ্বাসে। আর সেই বিশ্বাসই ভেঙে গেল যুদ্ধের আগের রাতেই। কারণ মীর জাফর ক্লাইভের সঙ্গে গোপনে চুক্তি করল, প্রতিশ্রুতি দিল নবাবকে বিপদে ফেলবে, বিনিময়ে পাবে সিংহাসন। ভোরবেলায় 23 জুন 1757 পলাশীর মাঠে গঙ্গার ধারে সূর্য ওঠার সময় নদীর কুয়াশা ভেদ করে দেখা গেল দুই সেনাদল মুখোমুখি দাঁড়িয়ে। কামান গর্জে উঠল, প্রথম ধোঁয়া উঠল বাংলার আকাশে। নবাবের সৈন্যরা এগোতে লাগল, কিন্তু হঠাৎ মীর জাফরের বাহিনী থেমে গেল। কেউ জানে না কেন। নবাবের চোখে উদ্বেগ। ইংরেজদের কামান একের পর এক গোলা ছুটছে, সৈন্যরা বিভ্রান্ত, আর মীর জাফর নীরবে নাজিয়ে দেখছে নিজের রাজাকে ধীরে ধীরে পরাজয়ের দিকে যেতে। দুপুর গড়াতেল যুদ্ধের ভাগ্য নির্ধারিত হল। নবাবের বাহিনীর ভিতর ছড়িয়ে পড়ল আতঙ্ক, সৈন্যরা পালাতে লাগল, কেউ কেউ লড়ে মরল, কিন্তু বিশ্বাসঘাতকতার দেয়াল ভেদ করে সাহস টেকে না। ক্লাইভ তখন দেখছে নিজের পরিকল্পনা সফল। পলাশীর মাটি লাল হয়ে উঠছে, রক্তে ভিজে যাচ্ছে ফুল, নদীর জলে ভাসছে পোড়া কামানের গন্ধ। নবাবের পতাকা মাটিতে পড়ে গেল। এক তরুণ রাজা বুঝে গেল তার চারপাশে সবাই শত্রু। যুদ্ধ শেষ হওয়ার আগেই স্বাধীনতার শেষ সূর্যটা ডুবে গেল। সিরাজ পালিয়ে গেল, কিন্তু মীর জাকুল আর মীর কাসিমের লোকেরা তাকে ধরে ফেলল, হত্যা করল নির্মমভাবে। তার দেহ ফেলে দেওয়া হলো ভাগীরথীর পাড়ে, যেন ইতিহাসের বুক থেকে মুছে ফেলল এক প্রতিরোধের নাম। মীর জাফর পেল নবাবের সিংহাসন, ক্লাইভ পেল বাংলার রাজস্ব, কোম্পানি পেল ভারতের দরজা খোলার চাবি, আর বাংলা হারালো নিজের গর্ব, নিজের স্বাধীনতা। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত সবাই আনন্দে মাতল, কিন্তু মুর্শিদাবাদের আকাশে নেমে এলো নীরবতা, যেন বাতাসও শোক করছে। ইতিহাস তখন লিখে রাখছে, এই দিন থেকেই ভারতের দাসত্ব শুরু। পলাশীর যুদ্ধ শেষ হলেও তার পরিণতি চলল আরও 200 বছর। কৃষকের ঘরে খালি হাঁড়ি, ব্যবসায়ীর দোকানে ইংরেজ পণ্য, আর রাজাদের হাতে কেবল নাম। আসল ক্ষমতা চলে গেল বিদেশিদের হাতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যন্ত্রণাই জন্ম দিল নতুন আগুন। সেই আগুন থেকেই পরে জন্ম নিল স্বাধীনতার ডাক। 1857 সিপাহী বিদ্রোহ, 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, 1947 স্বাধীনতার সূর্য। সব কিছুর বীজ লুকিয়েছিল পলাশীর রক্তে। ইতিহাসের সেই একদিনের সিদ্ধান্তই বদলে দিয়েছিল ভারতবর্ষের পরিণতি। ক্লাইভ ফিরেছিল ইংল্যান্ডে, সোনা রূপো খেতাব নিয়ে, কিন্তু নিজের বিবেকের বোঝা নিয়ে মরেছিল একা। মীর জাফরের শেষ জীবন কাটল অপমান আর একাকিত্বে। সবাই ঘৃণা করত, কারণ বিশ্বাসঘাতকতার উত্তরাধিকার কেউ নেয় না। আর নবাব সিরাজের নাম থেকে গেল লোকগাথায়, কবিতায়, ইতিহাসের বুক জুড়ে এক প্রতীক হয়ে, যে হয়তো হেরে গিয়েছিল যুদ্ধে, কিন্তু হার মানেনি মর্যাদায়। পলাশীর যুদ্ধ তাই কেবল এক যুদ্ধ নয়, সেটা এক জাতির শিক্ষা, যেখানে বিশ্বাসঘাতকতার আগুনে পুড়ে গিয়েছিল স্বাধীনতার প্রথম সূর্য। আবার সেই ছাই থেকেই একদিন জেগে উঠেছিল স্বাধীনতার ভোর। তাই আজও যখন গঙ্গার পাড়ে পলাশ ফুলে লাল হয়ে ওঠে, তখন মনে হয় সময় যেন থেমে গেছে সেই সকালে, যেখানে এক তরুণ নবাবের চোখে ছিল দেশের প্রতি ভালোবাসা, আর তার পতনে শুরু হয়েছিল এক নতুন যুগের গল্প। ইতিহাসের সেই মাটি আজও বলে, এখানেই যুদ্ধ শুরু হয়েছিল, এখানেই শেষ হয়েছিল, কিন্তু আসলে এখানেই জন্ম নিয়েছিল ভারতের নতুন ইতিহাসের প্রথম শ্বাস।